হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজ করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমার হজটা কবুল হলো কিনা আমি একটু জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, এরে মালিক, আমি আল্লাহ তোমার হজ কবুল করেছি, কিন্তু এই জমিনে এমন একজন ব্যক্তি আছে যে 40 বার হজ করেছে, আমি আল্লাহ তার হজটা কবুল করি নাই। মুসলমান ভাইয়ের ওই ব্যক্তিটা কি যে 40 বার হজ করলো, হজ কবুল করলো না? কি কারণে তার হজটা কবুল হলো না একটু জানতে চাই কিনা? এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে বলছেন, আল্লাহ ওই ব্যক্তিটাকে আমাকে একটু জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। তুমি তার কাছে গিয়ে তুমি তাকে জানায়া দিবা আল্লাহ তাআলা এই বছর তার হজটা কবুল করে নাই। এবার মালিক ইবনে দিনার মক্কায় তালাশ করা শুরু করে দিয়েছে, কোথায় মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। মক্কায় তালাশ করতে করতে মক্কার জমিন তালাশ করা শেষ, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে পাওয়া যায় নাই। এবার মালিক ইবনে দিনার চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে তালাশ করতে করতে একজন ব্যক্তি বলতেছেন, ভাই ওই যে মসজিদে নববীর ভিতরে শেষ কাতারে কর্নারে একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে, ওই ব্যক্তিটাই হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দির কাছে চলে গেলেন। যাওয়ার পর পিছনে বসে আছে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। নামাজটা শেষ করলো, নামাজ শেষ করে পিছনে তাকায় দেখে একজন হুজুর বসে আছে। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে বলছে, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলে, হুজুর আপনি কি আমাকে কিছু বলতে চান? মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে মালিক ইবনে দিনার বলে, এর মুহাম্মদ ইবনে হারুন, আমি তোমাকে একটা খবর দিতে চাই। খবরটা হলো, তুমি তো 40 বার হজ করেছো, এই বছর যে তুমি হজটা কবুল করেছো, আল্লাহ তাআলা এই বছর তোমার হজটা কবুল করে নাই। এবার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কে বলেন, হুজুর এটা আজকে নতুন নয়, প্রত্যেকবার আপনার মতো ভালো একজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জানায় দেয় আল্লাহ আমার হজটা কবুল করে নাই। এবার মালিক ইবনে দিনার বলতেছে, মুহাম্মদ ইবনে হারুন, তুমি কি অপরাধ করেছো, কি বড় পাপ করেছো যে পাপের কারণে তোমার হজটা আল্লাহ তাআলা কবুল করে না? এই কথা বলার সাথে সাথে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে আর কান্না করছে। মালিক ইবনে দিনার বলে, রে মুহাম্মদ ইবনে হারুন, কান্না করিস না, তুই একটু খুলে বল কি অপরাধ করলি তুই? এবার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কে ডাক দিয়ে বলছে, হুজুর আমি এমন একজন বড় অপরাধী হুজুর, এত বড় একটা অপরাধ করেছি যে অপরাধের কারণে আল্লাহ আমার হজটা কবুল করে না। কি অপরাধ করেছো, কত বড় অপরাধ করেছো? এবার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মালিক ইবনে দিনারকে বলে, হুজুর আমি একজন ব্যক্তি ছিলাম যে সারা জীবন মদ পান করলাম, প্রত্যেক রজনীতে মদ পান করে আমি মাতাল অবস্থায় বাড়ি ফিরি। একবার রমজান মাস এসে গেল, সামনে আর কয়েকদিন পর রমজান মাস শুরু হয়ে যাবে। এই রমজান মাসের আগ মুহূর্তে আমি যখন রাত্রিবেলা মাতাল অবস্থায় ঘরে ফিরলাম, ঘরে ফেরার পর আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়ে বলছে, রে মুহাম্মদ ইবনে হারুন, আর মাত্র 2-3 দিন বাকি রমজান মাসের। মানুষগুলো সবাই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করে, আর তুই কেমন হতভাগার সন্তান, তুই মদ পান করে মাতাল অবস্থায় বাড়ি ফিরলি, তুই কি ভালো হবি না রে সন্তান? তোর মতো হতভাগা সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। এই কথাটা যখন জনম দুঃখিনী মা জবান দিয়ে উচ্চারণ করেছে, হুজুর আমার মাথায় রাগ উঠেছে, রাগের মাথায় আমি আমার জনম দুঃখিনী মাকে আঘাত করা শুরু করে দিলাম। আঘাত করতে করতে আমার জনম দুঃখিনী মা জমিনে পড়ে গেল। তারপরেও আমার রাগটা ঠান্ডা হলো না। ঘরের কর্নারে একটা লাঠি দেখতে পেলাম, লাঠি দিয়ে আমি আমার জনম দুঃখিনী মার উপর আঘাত করা শুরু করে দিলাম। জনম দুঃখিনী মাকে মারতে মারতে একটু বাড়ি যখন জনম দুঃখিনী মার মাথায় গিয়ে লাগলো, লাগার সাথে সাথে জনম দুঃখিনী মার মাথা ফেটে গেল। মার মাথা ফেটে টপ টপ করে ঝরঝর করে রক্ত পড়ছে। এই ঝরঝর মাখা রক্ত
মাখা শরীর নিয়ে জনম দুখুনি মা আমার পায়ে পড়ে গেল। আমার পায়ে পড়ে জনম দুখুনি মা আমাকে ডাক দিয়ে বলছে, রে বাজান, আমি না তোর জনম দুখুনি মা, তুই যে আমাকে এত মারলি রে, তারপরেও তোর রাগ কি ঠান্ডা হয় না রে বাজান? আমি আর সহ্য করতে পারতেছি না রে বাজান, আর তুই আমাকে মারিস না। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলেন, আমার জনম দুখুনি মা আমার পায়ে পড়ে গেল, তারপরে আমার রাগটা ঠান্ডা হলো না। আমি আমার মাকে কোলে তুলে নিলাম। মাকে কোলে তুলে নিয়ে বাড়ির পাশে একটা বড় চুলা ছিল, আগুন জ্বলছিল। ওই চুলার ভিতরে আমি আমার জনম দুখুনি মাকে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার সাথে সাথেই জনম দুখুনি মার শরীরটা পরিচয় হয়ে গেল। আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। সকাল হয়ে গেল, লোকজন এসে আমাকে ডাক দিয়ে বলছে, রে মুহাম্মদ ইবনে হারুন, তুই এত বড় অপরাধ কেমন করে করলি? তখন আমার হুঁশটা ফিরল। লোকজন আমাকে চুলার পাশে নিয়ে গেল। চুলার পাশে গিয়ে দেখি আমার জনম দুখুনি মার শরীরের হাড়গুলো চুলার ভিতরে দেখা যায়। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মালিক ইবনে দিনারকে বলছেন, হুজুর, আমি যখন এই অপরাধ করলাম, অপরাধ করার পর আমি বুঝতে পারলাম এত বড় অপরাধ আমি করে ফেলেছি, এই অপরাধের ক্ষমা হয়তো আল্লাহ করবে না। এই ক্ষমার জন্য আমি আল্লাহর রাস্তায় আমার সম্পদগুলো দান করে দিলাম। আমি আমার বিবি ছাড়লাম, সন্তান ছাড়লাম। যে হাত দিয়ে মাকে আঘাত করেছে ওই হাতটা কেটে ফেললাম। তারপরেও আমি আল্লাহর কাছ থেকে কেমন যেন ক্ষমা পাই না। সুদূর সামারকান্দ থেকে চলে আসলাম মক্কায়। এসে আমি হজ করি আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কিন্তু আমার আল্লাহ এক নয়, দুই নয়, 40 বার হজ করলাম, তারপরেও আল্লাহ আমার হজটা কবুল করে না। হুজুর, আমার হজ যে কবুল হয় না, আমি বুঝতে পারছি হুজুর, আমি আমার মার সাথে বেয়াদবি করেছি, আমি আমার মার সাথে ভালো ব্যবহার করতে পারি নাই, যার কারণে আমার হজটা আল্লাহ কবুল করে নাই। এই জন্য রে মুসলমান, পিতা মাতা অনেকের বেঁচে আছে, অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পিতা মাতা বেঁচে আছে, পিতা মাতা কত বড় একটা সম্পদ। পিতা মাতা বেঁচে থাকলে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, কারণ যাদের মা নাই, বাবা নাই, তারাই বোঝে মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা। পৃথিবীতে অনেক আত্মীয় স্বজন আছে, কত আত্মীয় স্বজন আছেই, মার মতো কেউ ভালোবাসে না, বাবার মতো কেউ আদর করে না। ওই জনম দুখুনি মার মুখ ভোলা যায় না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি, ঘর বাড়ি সব ছাড়া। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি, ঘর বাড়ি সব ছাড়া। তোমার বিদায় সেই বেলাটি দেয় যে শুধু বেদনা, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। ঠিক কিনা? মা বোনরা গভীর মনোযোগ দিয়ে কয়েকটি কথা শুনবেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মায়েদের জন্য একটি হাদিস বর্ণনা করলেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ওয়া আতাআত বা'লাহা। বিশ্বনবী বললেন, মা বোনরা যদি 4টি আমল করতে পারে, 4টি আমলের কারণে মেয়েদের জন্য আল্লাহ তাআলা 4টি জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। মা বোনদের 1 নম্বর আমল হলো মা বোনরা নামাজ আদায় করবে। এবার মুসলমান বলেন তো, নামাজ কি শুধু মাদের জন্য নাকি আমাদের জন্য? সবার জন্য নামাজ। কথা বলেন ঠিক কিনা? সবার জন্য নামাজ।
সবাইকে নামাজ পড়তে হবে। কিন্তু বাংলার জমিনে এমনও দরবার আছে যেই দরবারে গেলে নামাজ লাগে না। কথা বলেন ঠিক কিনা? ওরা কি ভালো না ভণ্ড? ভণ্ড বাবার দরবার, যেই দরবারে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, কিছুই লাগে না। আবার তারা ওসিয়ত করে যায় মৃত্যুর সময় যেন ঢোলবাঁশি বাজায় তাদেরকে দাফন করা হয়। নাউজুবিল্লাহ, এমন দরবার বাংলার জমিন আছে না নাই? আবার তারা গানও গায়, বলবো আমার মরণ কালে ঢোলবাঁশি বাজায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজায়। আমরা মুসলমান ইবাদত যতটুকু করি না কেন, আমাদের প্রত্যেকের আশা মৃত্যুর আগে যেন কালিমা নসিব হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা বলে কালিমা কালাম কিছুই লাগবে না। কালিমা কালাম ও ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম ও ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের গুণগান গায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজায়। নাউজুবিল্লাহ। এরকম দরবারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। যেই দরবারে নামাজ নাই ওই দরবারের সাথে আমাদের সম্পর্ক, যেই দরবারে নামাজ নাই ওই দলের সাথে ওই দরবারের সাথে আমাদের একটি সম্পর্ক নাই। যেই দলের নামাজ নাই ওই দলের সাথে আমাদের সম্পর্ক নাই। যেই দলের নেতা নামাজ পড়ে না ওই দলের কর্মী আমি হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যেই দলে নামাজ আছে ওই দলে আমি থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, মাদের জন্য কয়টি আমল? এক নাম্বার হলো মায়েরা নামাজ আদায় করবে। কি করবে? এক নাম্বার মায়েরা নামাজ আদায় করবে। এটা শুধু মেয়েদের জন্য নয়, প্রত্যেককে নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিলেন ও সমাত শাহরাহা, রমজান মাসে রোজা পালন করতে হবে। সামনে রমজান মাস আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আর মাত্র একটি মাস আছে, একটি মাস পর রোজা শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা, রমজান মাস আসলে শুধু মেয়েরা নয় আমরা সবাই রোজা রাখবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে মেয়েদের জন্য এই আমল, আমাদের জন্য এই আমল। এক নম্বর নামাজ, দুই নম্বর রোজা পালন করা, তৃতীয় নম্বর বিশ্বনবী জানিয়ে দিলেন ও হাফিজত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এটা যদিও মেয়েদের জন্য হাদিস, তবে এর বিপরীতে পুরুষদের কিন্তু এসে যায়। কথা বলেন ঠিক কিনা? কি মেয়েরাই খালি লজ্জাস্থানের হেফাজত করে, পুরুষরা করবে না? পুরুষদেরকেও করতে হবে। মেয়েরা শুধু লজ্জাস্থানের হেফাজত করবে না, পুরুষদেরকেও লজ্জাস্থানের হেফাজত করতে হবে। বিশ্বনবী বলেছেন, যদি বান্দা, যদি আমার উম্মতেরা দুটো জিনিসের দায়িত্ব নিতে পারে, এই দুটো জিনিসের দায়িত্ব যদি নিতে পারে, হেফাজত করতে পারে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। একটি হলো বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যস্থান, লজ্জাস্থান। আরেকটি হলো জবান। জবান এবং লজ্জাস্থানের হেফাজত যদি কোনো বান্দা করতে পারে, এই দুটো জিনিসের গ্যারান্টি যদি দিতে পারে, বিশ্বনবী বললেন আমি ওই বান্দার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। তাহলে মুসলমান ভাইরা, তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। চার নাম্বার বিশ্বনবী বললেন আতাআত বালাহা, চার নাম্বার মায়েরা স্বামীর খেদমত করবে। মুসলমান ভাইরারি, এই এলাকার মেয়েরা খুবই ভালো স্বামীর খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত করে না? করে? সাহস পাচ্ছে না, বলছে হুজুর এখানে যদি বলি করে না, বাড়িতে গেলে তো খবর হয়ে যাবে। এই জন্য ভয়ে ভয়ে বলতেছে। ভয় লাগছে। ভয় করতেছেন নাকি? ভয়ে বলবেন না, সত্যি কথা বলবেন। আজকে অনেক পুরুষ নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? এমনও পুরুষ আছে বউ ধরে মারে, আছে না নাই? আবার অনেক মহিলা আছে স্বামীরা ধরে মারে কিনা। তবে অনেক মহিলারা নির্যাতিত, মা বোনেরা নির্যাতিত। তবে মা বোনদের উচিত স্বামীর খেদমত করা, স্বামীর সেবা করা। মা বোনরা স্বামীর সেবা করবে, খেদমত করবে। এখন হয়তো আপনারা বলবেন শুধু মা বোনরাই সেবা করবে, এই কথা শুনে আপনারা তো অনেকে খুশি, মেয়েরা তো সেবা করবে, খেদমত করবে। তো আপনারা যারা স্বামী আছেন, আপনাদের দায়িত্ব আছে না নাই? কারণ এই হাদিসের ভিতরে যে চারটি বিষয়ের কথা মেয়েদের জন্য আসছে, এর বিপরীতে পুরুষদের জন্য এসে গেছে। তাহলে মেয়েরা স্বামীর খেদমত করবে, আর স্বামীরা মেয়েদের খেদমত করবে, স্ত্রীদের খেদমত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাজে সহযোগিতা করেছেন। কথা বলেন ঠিক কিনা?
কাজে সহযোগিতা করেছে। মা আয়েশা বলেন রাসূল আমার সাথে রুটি বানাইছেন, রুটি বানাইয়া দিয়েছেন, রুটি ভেজেছেন, অনেক কাজ করেছেন রাসূল। রাসূল যদি করতে পারে আমি কেন পারবো না? এত সারা জীবন আমার স্ত্রী আমার কাপড় ধুয়ে দিল, একটা দিন কি স্ত্রীর কাপড় ধুয়ে দিয়েছেন বলেন তো একজন? আর স্বামী স্ত্রীর খেদমত দিতেছেন, তাই না? সারা জীবন আপনার গোলামি করতেছে, সারা জীবন আপনার কাপড় ধুয়ে দেয়, ভাত রান্না করে দেয়, কোনোদিন বললা না বিবি তোমার ময়লা কয়টা কাপড় আছে দাও তো আমি একটু ধুয়ে দেবো আজকে? কেউ বলেনি। অথচ বলার দরকার আছে না নাই? হ্যাঁ, অনেকে আছে ধুয়ে দেন। স্ত্রীরও কাপড় ধুয়ে দিতে হবে, স্ত্রীরও সেবা করতে হবে, রান্নার কাজে সহযোগিতা করতে হবে। একটি মাত্র স্ত্রীকে আমরা খুশি করতে পারি না। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী বলে আই ফেরাও না রে, বাড়িতে যাওয়ার পরে শুরু করে দেয়, অল্প কিছুতেই স্ত্রীকে মারা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে মারা যাবে না, স্ত্রীকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল 11 জন স্ত্রীর মন জয় করেছেন, আর আমরা একজন বউ খুশি রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সকালে ভালো, সকালে সোজা, বিকালে মেকা। সকালে সোজা করে রাখছি, বিকালে যায় দিকে মাকা হয়ে গেছে। একজন বউকে খুশি রাখা যায় না, অথচ আল্লাহ রাসূল 11 জন স্ত্রীকে খুশি রাখলেন। একদিন আল্লাহ রাসূলের স্ত্রীগণ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন বলেন তো? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, কি কোন স্ত্রীর নাম বলি? হ্যাঁ, একজনের কথা বলা যাবে? বলা যাবে না। আল্লাহ রাসূল চিন্তা করতে করতে স্ত্রীদেরকে বলল, আগামীকাল সকালবেলা আমি বলবো কোন স্ত্রীকে বেশি ভালোবাসি। কারণ আল্লাহ রাসূল রাত্রিবেলা হাতে খেজুর নিলেন, দুটো করে খেজুর, 11 জন স্ত্রীর ঘরে গিয়েছে, 11 জন স্ত্রীকে 22টা খেজুর দিছে, আর বলছে এই যে তোমাকে দুটো খেজুর দিলাম, এটা যেন কেউ না জানে। 11 জন স্ত্রীর ঘরে ঘরে দুটা করে খেজুর দিছে। সকালবেলা স্ত্রীগণ বলতেছে আজকে তো আমাকে বলবে কাকে বেশি ভালোবাসে। স্ত্রীরা চিন্তা করতেছে, ডাক দিয়েছেন, ও স্বামী আপনি একটু বলেন কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলছেন, গত রাত্রে যে স্ত্রীর ঘরে গিয়ে দুটা খেজুর দিছি ওই স্ত্রীকে আমি বেশি ভালোবাসি। এবার কয়টা স্ত্রী খুশি? 11 জন স্ত্রী খুশি। আর আমরা একজন খুশি করে পারি না, কারণ আমাদের ভালোবাসা ব্যবহার হচ্ছে অবৈধ কাজ। বৈধ কাজে আমাদের ভালোবাসা ব্যবহার হচ্ছে না। আজকের যুব সমাজ প্রেম নিয়ে ব্যস্ত, অবৈধ প্রেম আছে না নাই? যুব সমাজ, এই এলাকার যুবকরা ভালো, এই এলাকার যুবকরা প্রেম প্রীতি কিছুই বোঝে না, বোঝে কিছুই বোঝে না। এই এলাকার যুবকরা ভালো, প্রেম বোঝে না। এক যুবক প্রেম করছে, এখন তো মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, ভিডিও কল, বান্ধবিক দেখাও যায়। কথা বলেন ঠিক কিনা? এখন বান্ধবিক দেখাও যায়, এরকম ফোন আছে না নাই? যুবক প্রেম করতেছে, বান্ধবীকে দেখতেছে। এক যুবক প্রেমে পড়ে গেছে, এমন এক বান্ধবীর প্রেমে পড়ছে, যুবক ফেসবুকে নক দেয়, মেসেঞ্জারে নক দেয়, হোয়াটসঅ্যাপে নক দেয়, ইমোতে নক দেয়, বান্ধবী পায় না। যুবক ফোন দিছে, কি ব্যাপার বান্ধবী, তোমাকে কোথায় পাওয়া যায় না? বান্ধবী বলছে আমার তো বাটন ফোন। কি ফোন? যুবক এখন মনের জ্বালায় গান গাইতেছে, তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায় এনালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। মুরব্বীরা চাই আসার, যুবকরা মনে মনে হাসতেছে, যা একটা হুজুর পাচ্ছি। যুবকরা বুঝছে কি বললাম। এই যুবক, প্রেম প্রীতি করা যাবে বিবাহের আগে? না, বিবাহের আগে করা যাবে না। বিবাহের আগে প্রেম প্রীতি হারাম। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়, ঠিক কিনা? এই জন্য মুসলমান আজকে আমাদের ভালোবাসাকে আমরা অবৈধ পথে নিয়ে গিয়েছি, যার কারণে আমাদের ভালোবাসাটা স্ত্রীর প্রতি নাই। এই যে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে, সামনে 14ই ফেব্রুয়ারি আসে না নাই? ভালোবাসা সারা জীবন সব সময় ভালোবাসা, কিন্তু আজকে একদল বের করেছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কি দিবস? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস।
14ই ফেব্রুয়ারি কখনো ভালোবাসা দিবস নয়, ভালোবাসা সব সময়ের জন্য, ভালোবাসার কোনো দিবস হয় না। আমি মাকে ভালোবাসবো সব সময়ের জন্য, বাবাকে ভালোবাসবো সব সময়ের জন্য, স্ত্রীকে ভালোবাসবো সব সময়ের জন্য, সবাইকে সব সময়ের জন্য সব সময় ভালোবাসতে হবে। 14ই ফেব্রুয়ারি আসলে ভালোবাসতে হবে না। 14ই ফেব্রুয়ারিকে যারা ভালোবাসার নামে রূপান্তরিত করেছে তারা দেখবেন সারা বছর পিতামাতাকে ভালোবাসে না, সারা বছর পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। আর 14ই ফেব্রুয়ারি আসলে পিতামাতার জন্য খাবার নিয়ে যায়, ফুল নিয়ে যায়, বুঝায় ভালোবাসা দিবস আমি ভালোবাসা প্রকাশ করলাম। মুসলমান ভাই, সারা বছর ভালোবাসলাম না, সারা বছর স্ত্রীকে কষ্ট দিলাম, সারা বছর সন্তানকে কষ্ট দিলাম, সারা বছর পিতামাতাকে কষ্ট দিলাম, আর 14ই ফেব্রুয়ারি ভালোবাসা প্রকাশ করলাম, এটার নাম ভালোবাসা নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান 14ই ফেব্রুয়ারি আসলে এই দেখা যাবে বৈধ ভালোবাসার চাইতে অবৈধ ভালোবাসাই বেশি প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সাবধান থাকতে হবে। সামনে 14ই ফেব্রুয়ারি, অনেক যুবক যুবতী তারা কিন্তু দূরের কেউ নয়, আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়ে অবৈধ ভালোবাসায় জড়িত হয়ে যাচ্ছে। আমরা একটু সাবধান থাকবো, আমাদের সন্তানদেরকে সাবধান রাখবো যাতে তারা অবৈধ ভালোবাসায় লিপ্ত না হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ভালোবাসা ব্যবহার করতে হবে স্ত্রীর কাছে, কিন্তু স্ত্রীর কাছে কেউ ভালোবাসা ব্যবহার করে? কেউ করে না। ইংরেজিতে ভালোবাসার একটা শব্দ আছে, বলেন তো সেটা কি? আই লাভ ইউ। কি বলতে বলে শরম লাগে, কি বলেন তো? আই লাভ ইউ মানে কি? আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, আই লাভ ইউ সারা জীবন যুবকরা বান্ধবীকে বলতেছে, মেসেঞ্জারে চ্যাট করতেছে আই লাভ ইউ, অথচ কোনো স্বামী স্ত্রীর কাছে যা বললো না আই লাভ ইউ। আচ্ছা, স্বামী যদি স্ত্রীকে বলে আই লাভ ইউ, গুনাহ হবে হাজী সাহেব? গুনাহ হবে? গুনাহ হবে না, বরং ভালোবাসা বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা বৃদ্ধি পাবে। আজকে আমরা ভালোবাসার জন্য ফুল ব্যবহার করি, নাম কি? গোলাপ ফুল। কি ফুল? এই গোলাপ ফুল এই যুবকরাই নিয়ে বান্ধবীক দিচ্ছে, অথচ আমি স্বামী হিসাবে এত টাকা খরচ করলাম, বাজার থেকে 10 টাকার একটা গোলাপ নিয়ে স্ত্রীর হাতে কেউ দিছে? তো স্ত্রী ভালোবাসবে কই থেকে? হ্যাঁ, স্ত্রী এমনি ভালোবাসবে? বাসবে না। এই যে দেখো যুবকরা চলে আসতেছে, ভালোবাসা ত্যাগ করে। দেখো মুসলমান ভাইয়েরা, তাহলে বলতেছিলাম এই যে গোলাপ ফুল ভালোবাসার একটি ফুল, এই ফুল আপনি একটু স্ত্রীকে দেন। বাজারে গিয়েছেন, অনেক কিছু ক্রয় করেছেন, 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনেন। গোলাপ ফুল কিনে জামার ভিতরে রেখে দেবেন, কেউ যেন না দেখে। রেখে দিয়ে রাত্রিবেলা ঘরে প্রবেশ করে এই গোলাপ ফুলটা যদি স্ত্রীর হাতে তুলে দেন, আর যদি বলেন আই লাভ ইউ, স্ত্রী ভালোবাসবে কিনা? স্ত্রী মোমের মতো নরম হয়ে যাবে, তুলার মতো নরম হয়ে যাবে। কই কিরে, সারা জীবন আমাকে মারলো, আর আজ গোলাপ ফুল হাতে তুলে দিয়ে কই আই লাভ ইউ। এরকম স্বামী আর কোনো ঘরত নেই। স্ত্রী সেই দিন থেকে আপনাকে ভালোবাসা শুরু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর এই ভালোবাসা কি বৈধ না অবৈধ? এই বৈধ ভালোবাসা আমরা ব্যবহার করতে চাই। মা বোনরা প্রস্তুত থাকবেন, অল্প কিছু দিনের ভিতরেই আপনাদের হাতে হাতে গোলাপ স্বামীরা নিয়ে গিয়ে দিবে ইনশাআল্লাহ। বলেন, গোলাপ কিনে স্ত্রীর হাতে দিবেন। এই যুবকরা বান্ধবীকে অবৈধভাবে দেবে না, বৈধভাবে যারা বিবাহ করছেন তারা দিবেন। আর ঘরে শান্তির জন্য একটি আমল, ঘরে শান্তি হয় না, অশান্তি, অনেকের ঘরে অশান্তি। একটি আমল বিশ্বনবী শিক্ষা দিলেন, এই আমল করতে পারলে ঘরে 3টি জিনিস প্রবেশ হয়, সেটি হচ্ছে সালাম। কথা বলেন কি? সালাম। বিশ্বনবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন ঘরে গিয়ে আপনি স্ত্রীকে সালাম দিলেন, শান্তি বর্ষিত হলো, রহমত, বরকত, 3টা জিনিস ঘরে গেল। কথা বলেন ঠিক কিনা? ওই ঘরে কখনো অশান্তি হবে না। স্ত্রীকে গিয়ে একটু সালাম দিবেন, স্ত্রীরা স্বামীকে সালাম দিবে। কিন্তু এই বৈধ সালাম বন্ধ, আজকে অবৈধ সালাম। এই যুবকরা যা ভাবিক সালাম দেয়, কাক সালাম দেয়? ভাবিক সালাম দেয়। ভাবি সালাম আলাইকুম। ইরে বাবা, ভাবির প্রতি এত ভালোবাসা, বইয়ের প্রতি ভালোবাসা কোথায় যায়? এই জন্য বৈধভাবে দেওয়া যাবে না, অবৈধভাবে দেওয়া যাবে না, বৈধভাবে সালাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ থেকে মা বোনদের বলবো, আজকে আপনারা প্রস্তুত থাকবেন। আজকের স্বামীরা গিয়ে ঘরেতে গিয়ে সালাম দিবে, দিতে পারবেন না? আজকে ঘরেতে গিয়ে স্ত্রীর সর্বপ্রথম সালাম। স্ত্রীরা আপনারা প্রস্তুত থাকবেন, স্বামীরা গিয়ে ঘরে সালাম দিবে। আবার হয়তো অনেকে গোলাপ ফুলও নিয়ে যাইতে পারে। আজকে হয়তো রাত গভীর হয়ে গেছে, আজকে পারবে না, অল্প কিছু দিনের ভিতরে আপনি একটি করে গোলাপ
এটা স্ত্রীকে দিয়ে দিন। আবার এই কথা যদি গোলাপের দোকানদার শোনে, গোলাপ ফুলের দাম তো বাড়ায় দিবে।